তাহলে শুরু হচ্ছে পুকুর পাড়ের সেই ভয়ঙ্কর গল্পের দ্বিতীয় বার্তা। রাত তখন প্রায় 12টা। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও কুকুরের ডাকার শব্দ। রাকিব হঠাৎ ঘুম থেকে উঠে বসে পড়ল। তার মনে হচ্ছিল কেউ যেন তার নাম ধরে খুব আস্তে করে ডাকছে। রাকিব, বাইরে আয়। সে ঘামতে শুরু করল। জানলার দিকে তাকাতেই দেখল জানলার কাছে ভেজা হাতের ছাপ, যেন কেউ পানির ভেতর থেকে উঠে এসে জানলায় হাত রেখেছে। তার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। সে ধীরে ধীরে জানলার কাছে গেল। বাইরে তাকাতেই দেখল তার বাড়ির উঠানে কাদা মাখা পায়ের ছাপ, আর সেই ছাপগুলো সোজা পুকুরের দিক থেকে এসেছে। হঠাৎ উঠানের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা ছায়া নড়ে উঠল। চাঁদের আলোয় দেখা গেল সেই একই কালো অবয়ব, কিন্তু এবার তার চোখ দুটো ফ্যাকাসে সাদা, অদ্ভুতভাবে জ্বলছে। রাকিব চিৎকার করতে গিয়েও পারল না, তার গলা যেন আটকে গেছে। ছায়াটা হাত তুলে ইশারা করল পুকুরের দিকে, যেন ডাকছে, চল। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল। থাপ থাপ থাপ। রাকিব ভয়ে কাঁপতে লাগল। তার মা পাশের ঘর থেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ধাক্কা হঠাৎ বন্ধ হয়ে গেল। সবকিছু আবার নিস্তব্ধ। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ এসে রাকিবের কথা শুনে বললেন, ওই পুকুরে বহু বছর আগে এক ছেলে ডুবে গিয়েছিল। কেউ তাকে বাঁচাতে পারেনি। তখন থেকে মাঝে মাঝে সে কাউকে ডাকে, নিজের সঙ্গে নিতে চায়। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল সেদিন পুকুরে যে ভাসমান জিনিসটা দেখেছিল সেটা শুধু ডাল ছিল না। সেই রাতেই আবার ফিসফিস শব্দ শোনা গেল, তুই আমাকে দেখেছিস, এখন তোর পালা। হঠাৎ রাকিবের ঘরের দরজা আস্তে আস্তে নিজে থেকেই খুলে গেল। বাতাস নেই, তবুও পর্দা উঠছে। দরজার সামনে দাঁড়িয়েছে সেই ছায়া। এবার আর দূরে নয়, একেবারে কাছে। রাকিব চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখনই মসজিদের আজানের শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যে ছায়াটা মিলিয়ে গেল। দরজা আবার বন্ধ হয়ে গেল। সেদিনের পর থেকে রাকিব বদলে গেল। সে আর কখনো হাসি খুশি থাকে না, রাতে একা থাকে না, কিন্তু